Recording is on.はい、では始めましょう。ラフィさん。はい。マジアさん、こんばんは。先生。はい。では始めましょう। আজকে আমরা লেসন 4 দেখব। আমরা লেসন 3 পর্যন্ত শেষ করলাম, লেসন 4 দেখব এবং আজকে মেনলি আমরা ভোকাবুলারি আর গ্রামার পড়ব। লেসন 4 এর যে গ্রামারগুলো আসবে সেই গ্রামারগুলো। প্রথমে আসেন ভোকাবুলারি আমরা শুরু করি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব। এই পর্যন্ত আমরা যা মানে 3টা লেসনে, এর আগের 3টা লেসনে আমরা দেখলাম যে সব ভোকাবুলারি গুলো ছিল, ওই সবগুলো ছিল হয় নাউন, না হলে কিছু অ্যাডভার্ব ছিল কিছু, বা মেনলি নাউন ছিল, মেনলি নাম ছিল। কিন্তু আজকে আমরা দেখব নতুন একটা জিনিস, ভার্ব। ভার্ব দেখবো আমরা আজকে, বা ভার্ব জানবো আমরা। যেমন প্রথমেই যে আমরা যদি ভোকাবুলারি গুলো পড়ি এখান থেকে, আসেন আমরা পড়ি ভোকাবুলারি। প্রথমটা আমি পড়ি। প্রথমটা হচ্ছে ওকিমাস। ওকিমাস, ওকিমাস। এই ভার্বের হচ্ছে যে কোনো শব্দের শেষে বা যে কোনো ওয়ার্ডের শেষে যদি মাস থাকে, মাস, এই মাস থাকলে বুঝতে হবে সেটা নর্মালি ভার্বকে বোঝায়, ভার্ব। হ্যাঁ, যদি খেয়াল করেন এখানে যতগুলো শব্দ আছে এখানে, এই সবগুলো এখানে মাস দিয়ে শুরু হয়েছে, মাস, মানে লাস্টে মাস আছে, লাস্টে অ্যাটলিস্ট এখানে যে কটা শব্দ আছে সবগুলো মাস। ওকি মাস, নেমাস, হাতারাকি মাস, ইয়াসুমি মাস, বেনকিওশি মাস, ওয়ারি মাস, সবগুলোতে মাস আছে। তো এই জন্য এগুলো হচ্ছে ভার্ব। এগুলো ভার্ব চেনার একটা উপায় হচ্ছে এটাও, যে মাস থাকবে লাস্টে। আসলে আমরা পড়ি তাহলে একটা একটা করে শব্দের শব্দগুলো পড়ি এবং শব্দের অর্থগুলো কি সেটা আমরা দেখি। রাফিসান, দোজো। হাই রাফিসান, শুনতে পাচ্ছেন? হাই স্যার, হাই দোজো। নেটওয়ার্ক সমস্যা। Wokeness, get up. Namus, sleep or go to bed. Hatarakimas, work. Yasumimas, take a rest or take a holiday. Benkyu Shimas, study. Wawarimas, finish. হ্যাঁ, ওয়ারি মাস, ও ওয়ারি, ওয়ারি মাস মানে ফিনিশ। Wawarimas, হ্যাঁ, এ কটা হচ্ছে ভার্ব, মনে রাখবেন প্রথম 6টা। আচ্ছা, এর পরেরটা আসেন। Depato, departmental store. Ginko, bank. Yubinkyo, ইউ বিন খিয়োকু মানে পোস্ট অফিস। Yubinkyo. Toshokan, হাই, library. তো শোকান, লাইব্রেরি। Hajitsukan. বিজুসুকান, বিজুসুকান মানে আর্ট মিউজিয়াম, আর্ট মিউজিয়াম বা আর্ট গ্যালারি, বিজুসুকান। হ্যাঁ, এই কটা হচ্ছে নাউন, নাম কোনো একটা প্লেসের, প্লেসের নাম মেনলি বোঝাচ্ছে এখানে। তো প্রথম 6টা ছিল ভার্ব আর পরের গুলো হচ্ছে নাউন। দেপাতো, গিনকো, ইউ বিন খিয়োকু, তোশোকান, বিজুসুকান। হ্যাঁ, আচ্ছা, এরপরেটা আমরা চলে আসি। এরপরে তামিম সান, এই পরের শব্দ কয়েকটা পড়েন।はい。
Ima, now, G, o'clock, Fun, minute, হ্যাঁ, ফোন আবার এটা Han, এটাও পড়বেন, এই যে এটা। Fun or Pun, হ্যাঁ, পুন, ফোন আর পুন মানে মিনিট বুঝাবে। Han, half, Nanji, what time, Nanpun, what minute. হ্যাঁ, এই যে নান, আমরা তো নানের আগে দেখছিলাম, নান মানে হচ্ছে বা নানি, নান মানে হচ্ছে হোয়াট। ওই নানের সঙ্গে এই যে জি মানে জিকান, মানে জি মানে টাইম, জি হচ্ছে টাইম, সেজন্য হট টাইম। আর এই যে ফুন বা পুন হচ্ছে মিনিট, তা নাম ফুন মানে হচ্ছে হট মিনিট। ওকে, এর পরেরটা। Gozen, AM morning, go go, PM afternoon. হ্যাঁ, গোজেন মানে আমরা যেমন 12টার আগ পর্যন্ত আমরা বলি হচ্ছে 10 AM, 7 AM। ওই গোজেন মানে বুঝাবে হচ্ছে সকাল টাইমটা। আর গো গো বলতে বুঝাবে 12টার পরে, মানে 12টা থেকে গো গো হয়ে যাবে, 12টা, 1টা, 2টা, 3টা, এভাবে রাত 11টা পর্যন্ত হচ্ছে গো গো। আবার রাত 12টা থেকে সকাল 11টা পর্যন্ত গোজেন। হুম। আচ্ছা, এরপরে ফারিয়াসান, এর পরের শব্দগুলো পড়বেন। ভাষা, মর্নিং, কই থেকে, ওখান থেকেই তো নাকি। হ্যাঁ, হাই হাই দোজো। হিরো, ডে টাইম, নন, বান, ইয়োরো, নাইট, ইভিনিং, ওটুটোই, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, কিনো, ইয়েস্টারডে, কিও, টুডে, আশিতা, আস্তা, টুমোরো, আকাতসুকে, দ্য ডে আফটার টুমোরো, কিসা, দিস মর্নিং, কোনবান, this evening, tonight, Yasumi, rest, a holiday, a day off, Hiru, Hiruai Sumi, sunshine, হ্যাঁ, এখানে যদি খেয়াল করে দেখেন এই সবগুলো টাইম রিলেটেড, সময় রিলেটেড সবগুলো। আজকে মেনলি আমরা যে গ্রামার গুলো পড়বো সেটা সময় নিয়ে পড়বো মেইনলি, আর ভার্ব নিয়ে। তো দেখেন আসা, মর্নিং, আসাতে বলতে হয় হচ্ছে ওহায়ো গোজাই মাস। হিরু মানে হচ্ছে ডে টাইম বা নুন, কর্নিচুয়া। বান বা ইয়োরুতে বলতে হয় হচ্ছে কমবানওয়া। তারপরে এখানে দেখেন এই যে ওততই, ক্ষীণ, ক্ষিয়, আস্তা, আসাত্তে। আমরা আস্তা জানতাম, আস্তা মানে টুমোরো, জামাতা আস্তা বলি। এই আস্তা মানে টুমোরো, আমরা যদি আজকে টুডে বলি তাহলে বলতে হবে ক্ষিয়। আমরা যদি গতকাল বলি তাহলে ক্ষীণ। আমরা যদি গত পরশু বলি তাহলে ওততই, গত পরশু, ওততই একই রকম। আস্তা হচ্ছে টুমোরো, আমরা যদি আগামী পরশু বলি তাহলে আসাত্তে, আগামী পরশু। তো এই সবগুলো ওই টার্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা তো কথা বলার সময় বাংলাতেও বলি আজকে, কালকে, নাহলে গতকাল, নাহলে গত পরশু, নাহলে আগামী পরশু, এগুলো বলি যেহেতু, তো এই নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ও তো তৈ, ক্ষীণ, ক্ষিয়, আস্তা, আসাত্তে। এরপরে একই রকম এই খেসা, মানে আসা মানে হচ্ছে জেনারেল মর্নিং, আসা হচ্ছে মর্নিং, জাস্ট মর্নিং। যদি আমি পার্টিকুলারলি আজকের মর্নিংটা বলি তখন বলতে হবে খেসা, খেসা, আজকের মর্নিং। হ্যাঁ, মানে এটা খেসাব মানেই বোঝাবে আজ সকাল। আর আসা মানে হচ্ছে যে কোনো সকাল, এটা কোনো স্পেসিফিক কোনো কিছু না, আজকে বা কালকে এরকম কোনো কিছু না। কমবানওয়া, বান মানে হচ্ছে নাইট বা ইভিনিং,
এটা যে কোনো নাইট হতে পারে, কিন্তু আমি যদি আজকের রাত বলি, আজকের সন্ধ্যা বলি, তাহলে অবশ্যই কমবান বলতে হবে, কমবান। তো খেসা মানে হচ্ছে আজ সকাল, আর কমবান মানে হচ্ছে আজ সন্ধ্যা বা আজ রাত। আর ইয়াসুমি আমরা এটা শুনছি অলরেডি, ইয়াসুমি মানে হচ্ছে ব্রেক নেওয়া, রেস্ট নেওয়া, ডে অফ করা, অনেক কিছুই মিন করে ইয়াসুমি মানে। আর হিরু ইয়াসুমি, এই হিরু মানে তো আমরা পড়লাম এখানে হচ্ছে যে নুন বা ডে টাইম, নর্মালি দুপুর বোঝায় হিরু মানে দুপুর। তো হিরু, হিরু দুপুরের সময় যে যে ব্রেক নেওয়া হয় হিরু ইয়াসুমি, মানে লাঞ্চ টাইম 12টা থেকে 1টা, এটাকে বলে হচ্ছে হিরু ইয়াসুমি। হিরুর সঙ্গে হিরু ইয়াসুমি। যদি আমরা বলি যে সকাল ব্রেকফাস্ট টাইম, তাহলে আসা ইয়াসুমি বলতে পারি আমরা, এরকম আসা ইয়াসুমি মানে সকালে ব্রেক। এরপরে বান ইয়াসুমি মানে রাতের বেলা ব্রেক, এরকম বলতে পারি আমরা। তো নর্মালি ইউজ হয় না ওগুলো, এই হিরু ইয়াসুমিটাই ইউজ হয় বেশি। হিরু ইয়াসুমি মানে লাঞ্চ টাইম, কারণ লাঞ্চ টাইমটাই হচ্ছে জেনারেল একটা জিনিস, সময় রিলেটেড। আচ্ছা, এরপরে আমরা আসি মার্জিয়া সান দোজো। My asa হুম, every morning. My ban every night. My nichi every day. হ্যাঁ, এই যে মাই মানে হচ্ছে এভরি, মাই শব্দের অর্থ হচ্ছে এভরি। আর এর সঙ্গে এই যে আসা লাগাই দিলেন আপনি, বান লাগালেন, নিচি লাগালেন, নিচি মানে হচ্ছে ডে, দিন। তো এই যে মাই মানে হচ্ছে এভরি, মাই আসা, মাই বান, মাই নিচি। হ্যাঁ, এরপরে 7টা দিনের নাম আমরা অলরেডি পড়ছি এগুলো, তাও একবার পড়েন মার্জিয়া সান। Ketsuyobi হুম, Monday. Kyubi Tuesday. Suyobi Wednesday. Mokuyobi Thursday. Kinyobi Friday. Doyobi Saturday. Nichiyobi Sunday. Nanyobi what day of the week? হ্যাঁ, খিও, খিও নানি ওবি দেস্কা মার্জিয়া সান। খিও, খিও মানে হচ্ছে, এই যে দেখেন খিও মানে কি, খিও মানে হচ্ছে টুডে। তা আমি আপনাকে যদি বলি এখন খিও নান ইয়োবি দেস্কা, তাহলে কি বলবেন আপনি? Kyobi this. খাইওবি দেস, রাইট। তাহলে খিও নানি ওবি দেস্কা, তাহলে আপনি এভাবে যে দিন জিজ্ঞেস করতে হলে সেম প্যাটার্ন, খিও নানি ওবি দেস্কা, আস্তা নানে ওবি দেস্কা মার্জিয়া সান, Suyobi this. আসাত্তে নানি ওবি দেস্কা, Asate. আসাত্তে মানে ডে আফটার টুমোরো, পরশু, আগামী পরশু। Mokuyobi this. খিনো নানি ওবি দেশতা, খিনো মানে গতকাল, কি বার ছিল? Ketsuyobi this. ওতোতইওয়া মানে গত পরশু কোন দিন ছিল? Nichiyobi this. রাইট। তো এইভাবে যে নানিয়বি মানেই বুঝাবে হচ্ছে যে কোন দিন, আজকে কোন দিন সপ্তাহের, নানিয়বি। আচ্ছা, এর পরেরটাও পড়েন মার্জি হাসান। Bangoi. বাঙ্গো Bango. নাম্বার। Number. Nan. Ban. What number? হ্যাঁ, এই যে দেখেন নান আবার আসলো, এই নান, নান মানে হচ্ছে হট, দেখেন নানিয়বি হট, তারপরে উপরে ছিল হচ্ছে আপনার এই যে নানজি হট, নানপুন হট, তার মানে নান মানেই হচ্ছে হট না কি? তাহলে নামবান মানে হট নাম্বার। আমি আপনাকে যদি বলি যে নামবান দেস্কা, নামবান মানে হচ্ছে যে এখানে, এখানে একটা নাম্বার আছে, আমি যদি বলি নামবান দেস্কা করেওয়া, তাহলে আপনি কি বলবেন? করেওয়া নামবান দেস্কা মার্জি হাসান। এই যেখানে আমি একটা সার্কেল দিচ্ছি যে Yon this. ইয়ন, ইয়ম বান্দেস, ইয়ন দেশ, হ্যাঁ ইয়ন দেশই Yon হবে, this. হ্যাঁ।
আচ্ছা, এরপরে এটা পড়েন মার্জি হাসান। নানি 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 কাচি, কারা, কারা কারা, মানে ফ্রম। নানি 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 মাস, মাদে, মাদে, মানে আপ টু অথবা আনটিল। হ্যাঁ, এই যে এটা একটা গ্রামার আমরা দেখবো আজকে। আমরা এই যে যখন প্রথম লেসনে ছিল বাংলাদেশু কারা খিমাস্তা, বাংলাদেশু কারা মানে বাংলাদেশ থেকে আসছি, আই কেম ফ্রম বাংলাদেশ, এই যে ফ্রম। তাহলে নানি নানি কারা মানে হচ্ছে ফ্রম, আর নানি নানি মাদে মানে হচ্ছে আনটিল বা পর্যন্ত। পর্যন্ত যেমন বাসা থেকে স্টেশন পর্যন্ত, এটা বলতে গেলে কারা মাদে লাগবে। এক একটা থেকে দুইটা পর্যন্ত, এই যে বাংলায় আমরা বলি একটা থেকে দুটা পর্যন্ত, থেকে আর পর্যন্ত, এই থেকেটা হচ্ছে কারা আর পর্যন্ত হচ্ছে মাদে, কারা মাদে। আমরা গ্রামারে দেখব। এরপরেরটা আমি পড়ি। নানি নানি তো, নানি নানি তো নানি নানি, এ তো, তো হচ্ছে পার্টিকেল। আচ্ছা, এগুলোও কিন্তু পার্টিকেল, সবগুলো কিন্তু আপনার হচ্ছে পার্টিকেল। হ্যাঁ, তোটাও পার্টিকেল। তোটা আপনার হচ্ছে অ্যান্ড হয় মানে এবং, এবং আমি এবং তুমি। অতাশিত আনাতা, হতাশিত আনাতা মানে দুইটা নাউনকে যখন কানেক্ট করা হবে, আমরা জানি যে বাংলাতে আমরা যখন বলি, যখন অ্যান্ড যখন আমরা লাগাই মানে এবং যখন লাগাই বা ও যখন লাগাই, তখন আমরা দুটো নাউনকেই কিন্তু আমরা যুক্ত করি এই এবং দিয়ে। তো এই তো, নানি নানি তো নানি নানি মানে এর আগেও একটা কিছু থাকবে, এর পরেও একটা কিছু থাকবে, মাঝখানে তো। এই তোটা হচ্ছে অ্যান্ড। আচ্ছা, এরপরের টাইম পড়ি। সোচিরা, সোচিরা, সোচিরা হচ্ছে ইয়োর প্লেস। তাই হ্যান দেশ না, তাই হ্যান দেশ না, এই তাই হ্যান, তাই হ্যানটা হচ্ছে একটা শব্দ। তাই হ্যান, তাই হ্যান মানে হচ্ছে আপনার মানে টাফ, ডিফিকাল্ট। হ্যাঁ, যখন আপনার অনেক অনেক সিচুয়েশনটা হবে অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন একটা কাজ, হ্যাঁ, তখন আপনার তাই হ্যান বলতে হবে। তাই হ্যান, যেমন এখন খুব গরম, খুবই গরম, এখন রোদ, খুবই রোদ, এই রোদের মধ্যে মানে 1 কিলোমিটার হাঁটা, এটা তো খুব টাফ, ডিফিকাল্ট, কঠিন, খুব এটা কষ্টের। এই সিচুয়েশনে তাই হ্যান দিস না, হ্যাঁ, বলে এটা খুব কঠিন তাই না, এরকম। তাই হ্যান দিস না মানে হচ্ছে দ্যাটস টাফ, ইজন্ট ইট। জাস্ট আপনার সিম্প্যাথি, এখানে এখানে ইউজ হতেছে, সিম্প্যাথিটাকে প্রকাশ করতেছে, যে তুমি মানে মানে হচ্ছে যে আহ, মানে কষ্ট হচ্ছে আপনার, হ্যাঁ, অনেক কষ্ট করতেছেন, এই জিনিসটাকে বোঝানোর জন্য তাই হ্যান দিস না। তাই হ্যান, মনে রাখেন, তাই হ্যান মানে হচ্ছে টাফ, ডিফিকাল্ট। এ তো, এ তো মানে টান হবে একটু, এ তো, এরকম। এ তো মানে হচ্ছে যে লেট মি সি অথবা ওয়েল, আমরা বাংলাতেও আমরা এক্সপ্রেশন দেই এরকম। উম, এটা কি করা যায়, মানে এই যে আমরা যে উ করি, সাউন্ড করি যে, হ্যাঁ, এই ধরনের এক্সপ্রেশনটা হচ্ছে এ তো, মানে আপনার কোনো কিছু জিজ্ঞেস করা হলো, আপনি একটু ভাবতেছেন, এ, মানে এরকম করে এটা আমরা যে বাংলাতেও করি এরকম, আমাদের কথা বলার সময় ওই এক্সপ্রেশনটা হচ্ছে এ তো, মানে আপনি একটু পজ নিলেন, আপনি একটু থামলেন, আপনি একটু ভাবতেছেন, আপনি একটু, এই এক্সপ্রেশনটা হচ্ছে এ তো, এরকম। এই হলো। আর এরপরে আসতেছে আপনার হচ্ছে আমাদের যে কনভারসেশন থাকে যে সেকশনটা, ওই সেকশনে এই ধরনের সেন্টেন্স গুলো ইউজ হবে। যেমন রাফিসান, এই খাইওয়া, এটা খাইওয়ার এইগুলো পড়েন তো, এই যে এটা কি পড়বেন? হাই রাফিসান, দোজো। হ্যাঁ, ইচি জেরো ইয়ন পড়তে হবে এটা, অথবা ইচি মারু ইয়ন পড়তে হবে এটা। ইচি মারু, মারু, হ্যাঁ, জেরোকে জাপানিজে মারু বলে, মারু, ইচি মারু ইয়ন। জাস্ট এটা একটা ইনফরমেশন, এটা একটা নাম্বার, এটা একটা। ইয়াকু হবে না? হ্যাঁ, এটা হ্যাকু, মানে যখন এটা ডিপেন্ড করবে, আপনি যদি হচ্ছে নর্মালি যখন নাম্বার পড়তে বলা হবে তখন আপনার ইচি মারু ইয়ন এভাবে পড়তে হয়। আর যদি টাকা হয়, টাকা, ইয়েন এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার হ্যাকু বলতে হবে। আপনি এটা পড়তে পারেন হ্যাকু ইয়ন, প্রবলেম নাই।
বাট হচ্ছে দুটাই মনে রাখেন যে কখনো কখনো এটা হ্যাকু ইয়ন পড়তে হবে, কখনো কখনো আপনার এটা ইচি মারু ইয়ন পড়তে হবে। মানে প্রতিটা নাম্বার আলাদা আলাদা ভাবে প্রনাউন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এর পরেরটা যান। আচ্ছা, পরে ওইটা কি নিয়ে লেখছে? ওনেগাইশিমাস। প্লিজ। ওনেগায়েশিমাস। ওকে, ওনেগাইশিমাস। হাই। ওনেগায়েশিমাস মানে হচ্ছে প্লিজ। কাশি কোমাস কুমারী মাসিতা। কাশি হাসি কুমারী কুমারী মাসিতা। মাস্তা মানে হচ্ছে সার্টেনলি। যেমন রাফিসান অকারি মাস্কা, আপনি কি বলবেন অ্যান্সারে? হাই ওকারি মাস্তা। রাইট। এই যে অকারি মাস্তা বললেন না, এই অকারি মাস্তাটার একেবারে এক্সট্রিম লেভেলের পোলাইট হচ্ছে খাসি কুমারী মাস্তা। এক্সট্রিম লেভেলের পোলাইট বলতেছি আমি। এক্সট্রিম লেভেল পোলাইট বলতে এই শব্দটা নর্মালি কাস্টমারের সঙ্গে ইউজ করা হয়। কোনো অফিসে আপনি গেছেন, মনে করেন ব্যাংকে গেছেন, আপনি হচ্ছে কাস্টমার, ব্যাংকের স্টাফরা মানে আপনি কোনো কিছু জিজ্ঞেস করলেন, বললেন যে আমাকে এটা দেন, আমাকে 100 টাকা দেন, বা আমাকে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেন, আপনি কোনো স্টাফকে জিজ্ঞেস করলেন, তখন স্টাফ আপনাকে বলবে যে ওকে, বলবে ওকে ওকে দিচ্ছি, ওকেই তো বলবো, আমরা তো ওকেই বলি। ওকে মানেই হচ্ছে জাপানিজে অকারি মাস্তা, মানে আই আন্ডারস্টুড, ওকে আমি দিচ্ছি। তো ওই কাস্টমার তখন আপনার দোকান মানে ওই স্টাফ আপনাকে রিপ্লাই দিবে হচ্ছে খাসি কুমারী মাস্তা, অকারি মাস্কা। হাই ওকারি মাস্তা। হ্যাঁ, অকারি মাস্তা আপনি বললেন, এটা এটা ডান, এটা সুন্দর, এটা কিন্তু এটা হচ্ছে একমাত্র ওই যে স্টাফ যখন কাস্টমারের সাথে কথা বলবে তখন হচ্ছে আপনার এক কথা, যেখানে স্টাফ এবং কাস্টমার রিলেশন থাকবে যখন, তখন স্টাফ সাইড থেকে এই কথাটা বলবে, কাস্টমাররা কখনোই বলবে না এগুলো জিনিস। কাস্টমাররা হচ্ছে রেসপেক্টেবল পারসন একটা দোকানের জন্য বা একটা অফিসের জন্য বা যে কোনো জায়গার জন্য। সো খাসি কুমারী মাস্তা মানে সার্টেনলি বা আন্ডারস্টুড। ওকে, নেক্সট। ওতই ওতো ও ওতোই আওয়াসে নো ওতই ওতই আওয়াসেনো বাঙ্গো। হন বান হ্যাঁ, বাঙ্গো। বান হ্যাঁ, ওতোই আওয়াসে নো বাঙ্গো। ওতোই আওয়াসে নো বাঙ্গো। আপনার হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ইনকোয়ারি নাম্বার। ইনকোয়ারি নাম্বার। হ্যাঁ, অথবা হচ্ছে আপনার মানে নরমালি যখন যখন আপনি কোনো জায়গায় অফিসে ফোন দিবেন, ফোন দিলে আপনি যখন কোনো একটা ইনফরমেশন তাদের কাছ থেকে চাইবেন, চাইলে আপনাকে তারা একটা নাম্বার দেয় আপনাকে, একটা আপনার মনে করেন যে কি বলা যায়, আচ্ছা এটা ভালো বুঝবেন। হ্যাঁ, আপনি যদি গ্রামীণ ফোনে যদি ফোন দেন আপনার মোবাইল নাম্বার রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য, কোনো প্রবলেম হয়েছে ধরেন, মোবাইল কোম্পানিতে ফোন দিবেন আপনার নাম্বারের জন্য, তখন ওই আপনার হচ্ছে মোবাইল কোম্পানি থেকে যে কথা বলবে সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম্বার কত। নাম্বার মিনস আপনার মোবাইল নাম্বারটা কোনটা। এই যে মোবাইল নাম্বারটা চাইলো, এটাই হচ্ছে আপনার সেই আপনার হচ্ছে ওতোই আছে বাঙ্গো, ধরতে পারেন এই ক্ষেত্রে। ওতোই আছে বাঙ্গো হচ্ছে আপনার ইনকোয়ারি নাম্বার, বা যেই নাম্বারটা আপনি ইনকোয়ারি করতে চাচ্ছেন ওই নাম্বারটা। তো নরমালি যখন কোনো একটা যখন আপনার কোনো আহ, যেমন কি বলো, আপনারা অনলাইনে কখনো অর্ডার দিচ্ছেন মনে হয়, অনলাইনে অর্ডার যদি দিয়ে থাকেন কোনো 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 প্ল্যাটফর্মে বাংলাদেশে, অনলাইনে অর্ডার দিলে অর্ডার দেওয়ার পরে কিন্তু একটা আপনার নাম্বার জেনারেট হয়, কিন্তু আপনার যে অর্ডার নাম্বার অথবা কাস্টমার নাম্বার, ওই যে অর্ডার নাম্বার, ওই অর্ডার নাম্বারটাই হচ্ছে আপনার মানে আপনি ইন কেস মনে করেন অর্ডার দিচ্ছেন, অর্ডারটা আসে নাই, কোনো একটা ঝামেলা হয়ে গেছে বা একটা প্রোডাক্ট কম আসছে, তখন আপনি যদি ফোন দেন ওই কোম্পানিতে, যে বলেন যে ভাই আমি তো অর্ডার দিয়েছিলাম, আমার না আমার তো আসে না এই জিনিস, তখন ওই বলবে যে মানে আপনার অর্ডার নাম্বারটা কত, মানে আপনাকে তো সে বুঝতে হবে যে কি অর্ডার দিয়েছিলেন আপনি, সে তো দেখবে ওই সাইডে, তখন আপনাকে জিজ্ঞেস করবে হয় আপনার মোবাইল নাম্বার, না হলে বলবে যে আপনার অর্ডার নাম্বারটা জানেন নাকি আপনি, এরকম একটা কিছু নাম্বার থাকে কিন্তু, আমরা বুঝতে পারতেছি হয়তো কনটেক্সটটা। তো ওই যে নাম্বারটা ওটাকেই বলে ও তুই আওয়াসে বাঙ্গো, ও তুই আওয়াসে বাঙ্গো, the number being inquired about. Okay, next. দোমো আরিগাতো গোজাইমাস। তা আরিগাতো গোজাইমাস্তা। দোমো আরিগাতো গোজাইমাস্তা মানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দোমো মানেও থ্যাংক ইউ,
আর আরিগাতো গোজাইমাস তা মানেও থ্যাংক ইউ। কিন্তু যখন দুটো একসঙ্গে লাগবে তখন এই ভেরি মাচ মানে বেশি থ্যাংক ইউ দিলেন আপনি তাকে। এগুলো খাইওয়ার সময় আমরা দেখবো এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এরপরে দেখেন নিচে কিছু প্লেসের নাম দেওয়া আছে, এটা আমি পড়ি। মানে যেমন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কো মানে নিউ ইয়র্ক। পেকিন, বেইজিং কে বলে হচ্ছে পেকিন। বেইজিং মানে চায়নার যে একটা সিটি, বেইজিং, পেকিন। রন্দন, রন্দন মানে লন্ডন। ব্যাংককু, ব্যাংকক। রোসান জেরাসু মানে লস অ্যাঞ্জেলস। ইয়ামাতো বিজুসুকান, একটা আপনার আর্ট মিউজিয়ামের নাম, নামটা হচ্ছে ইয়ামাতো। ওসাকা দেপাতো মানে ডিপার্টমেন্টাল স্টোরের নামটা হচ্ছে ওসাকা। যেমন মিনা বাজার, ওটা একটা ডিপার্টমেন্টাল স্টোর। তো মিনা বাজার দেপাতো বা মিনা দেপাতো এরকম কিছু। মিদোরি তোশোকান, মিদোরি হচ্ছে আপনার নাম, আর তোশোকান মানে লাইব্রেরি, মানে গ্রিন লাইব্রেরি বা মিদোরি লাইব্রেরি। অ্যাপোরু গিনকো, অ্যাপল গিনকো মানে ব্যাংক, একটা ব্যাংকের নাম, ব্যাংকের নামটা হচ্ছে অ্যাপোরু। তো এখানে যে গিনকো, তোশোকান, দেপাতো, বিজুসুকান, জাস্ট এগুলো হচ্ছে মেন পয়েন্ট, এর আগে জাস্ট নাম বসতেছে একটা করে। আচ্ছা, এর পরের পেজে আপনার এখানে এই জাপানে মানে ফোন এবং লেটার মানে দেনওয়া আর তেগামি, কিছু আপনার কিভাবে পাবলিক টেলিফোন ইউজ করতে হয়, হ্যাঁ জাপানে, সেইগুলোর একটা সুন্দর একটা ইউজ দিয়ে দিছে। যে আপনি যদি জাপানে আসেন কখনো, কখনো আপনার যদি ফোন করার প্রয়োজন হয়, আপনার কাছে মোবাইল নাই, কোনো কিছু নাই, না প্রথম আসছেন আপনি, এয়ারপোর্টে নামছেন, এখন আপনাকে যে পিক করতে আসার কথা সে আসে নাই ধরেন, দেখা হচ্ছে না, এখন তাকে আপনি কল তাকে তখন তাকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন আপনার জাপানে তো কিছুই নাই, আপনার না আছে মোবাইল না আছে কোনো কিছু, আর তার নাম্বারটা জানেন আপনি, তখন কিভাবে ফোন করবেন? তো এইরকম আপনার ওই যে ফোন, পাবলিক ফোন থাকবে, পাবলিক ফোনে জাস্ট আপনার হচ্ছে এই যে ইউজটা বলে দেওয়া আছে যে লিফট দ্য রিসিভার, রিসিভার লিফট করতে হবে, দেন কয়েন বাট আপনার হচ্ছে কার্ড ইনসার্ট করার জায়গা আছে, ওটা দিতে হবে ওখানে, তারপরে নাম্বারটা প্রেস করতে হবে যে নাম্বারে আপনি কল করতে চান, তারপরে কথা বলবেন আপনি। এই হলো হচ্ছে আপনার মানে ডায়াগ্রামটা, কথা বলা শেষ হলে আবার রেখে দিবেন, তারপরে কার্ডটা বের করে নেবেন বা কয়েনটা বের করে নেবেন চেঞ্জ থাকলে। হ্যাঁ, এবং এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যে জাপানে পাবলিক ফোনগুলো 10 ইয়েন মানে কয়েন আছে, 10 ইয়েনের, 10 টাকার কয়েন, 100 টাকার কয়েন আছে, অথবা টেলিফোন কার্ড। হ্যাঁ, এই তিনটা জিনিস অ্যাকসেপ্ট করে। আপনার ওই টাকা মানে 1000 টাকা, 500 টাকার কয়েন এগুলো অ্যাকসেপ্ট করবে না। তার মানে আপনাকে 10 ইয়েন না হলে 100 ইয়েন থাকতে হবে, অথবা টেলিফোন কার্ড থাকতে হবে, টেলিফোন কার্ড থাকতে হবে। হ্যাঁ, এই হলো আপনার হচ্ছে মানে এটার ইউজ। এরপরে এখানে নাম্বার দেওয়া আছে, কিছু ইমার্জেন্সি নাম্বার অ্যান্ড আদার্স, যা জাপান বাংলাদেশেও যেমন আপনার কিছু নাম্বার আছে, কিন্তু যে ডিরেক্ট পুলিশকে ফোন দেওয়ার জন্য একটা নাম্বার, অ্যাম্বুলেন্স কল করার জন্য একটা নাম্বার, ফায়ার সার্ভিসকে কল করার জন্য একটা নাম্বার, ঠিক সেই রকম জাপানেরও আপনার এই নাম্বারগুলো ফিক্সড। এখানে আপনার যে ইচি ইচি মারু পড়তে হবে, মানে হ্যাকু জু পড়া যাবে না। যখনই মোবাইল নাম্বার পড়বেন, হ্যাঁ রুম নাম্বার পড়বেন, তখন সংখ্যাগুলো আলাদা আলাদা পড়তে হবে। ইচি ইচি মারু হচ্ছে খেই সাতসু শো মানে পুলিশ স্টেশন। ইচি ইচি কিউ শো বো শো মানে ফায়ার বা অ্যাম্বুলেন্স। ইচি ইচি নানা জিহো মানে টাইম জানার জন্য। ইচি নানা নানা তেন কিয়োহো ওয়েদার ফরকাস্টিং জানার জন্য ইচি নানা নানাতে কল করতে হয়। ইচি মারু ইয়োন, এটা হচ্ছে আপনার ইচিমারু ইয়োন হচ্ছে জাপানের আপনার হচ্ছে এই মানে সকল মোবাইল নাম্বারের আপনার ডিরেক্টরি আছে একটা। আপনি ধরেন যে আপনি টোকিও স্টেশনের নাম্বার জানতে চান, ধরেন কথার কথা, অথবা আপনি হচ্ছে যে কোনো একটা পপুলার প্লেস জাপানে সেটা নাম্বার জানেন না, আপনি কল করতে চান ওখানে কোনো একটা কারণে, সেটা যে কোনো একটা বড় অফিস হতে পারে, একটা প্লেস হতে পারে। তো এই যে ইচি মারু ইওনে কল দিয়ে আপনি যদি বলেন যে আমি ওই জায়গাটার বা ওই কোম্পানির বা ওই কি বলে নাম্বারটা জানতে চাই, মোবাইল নাম্বারটা বা টেলিফোন নাম্বারটা, তখন তারা অ্যাসিস্ট করবে আপনাকে। তো এই হচ্ছে ইচিমারু ইওন। আর তারপরে লেখা আছে আপনার জাপানে অ্যাড্রেস কিভাবে লিখতে হয়। আমাদের দেশে আমরা তো অ্যাড্রেস লিখি, আমাদের অ্যাড্রেস লেখার একটা প্যাটার্ন আছে একটা। প্রথমে আপনার হচ্ছে কি ভিলেজ, তারপরে এরিয়া মহল্লা,
তারপরে থানা, তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিস, এভাবে আমরা লিখি। জাপানে কিভাবে লেখে, প্রথমেই আপনার থাকে হচ্ছে পোস্ট অফিস, মানে পোস্টাল কোড থাকে প্রথমে। এই সিম্বলটা হচ্ছে পোস্ট অফিসের সিম্বল। এই সিম্বলটা জাপান পোস্ট অফিস যেটা, এটা এই সিম্বলটা ইউজ করে। জাপান পোস্ট অফিসের সিম্বল হচ্ছে এটা। আর এরপরে যে নাম্বারটা দেয়া আছে এটা হচ্ছে আপনার ওই পোস্ট কোড, জিপ কোড যেটাকে বলে, এটা প্রথমে লিখতে হয়। এরপরে সবার প্রথমে থাকবে হচ্ছে আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি বলি ডিভিশনের নাম, কারণ আমাদের হচ্ছে সবচেয়ে বড় ডিভিশন। ডিভিশনের পরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে হচ্ছে আপনার সিটি, সিটির পরে হচ্ছে আমাদের দেশের কথা বলতেছি আমি, সিটি, সিটির পরে হচ্ছে আপনার হয়তোবা ওয়ার্ড চলে আসবে, ওয়ার্ডের পরে আপনার আসবে হয়তোবা এরিয়া, থানা, এইগুলো আসে। তো ওই যে আমাদের বাংলাদেশে যেরকম আপনার একটা সিকোয়েন্স আছে, তো জাপানে সবার প্রথমে লিখতে হয় হচ্ছে আপনার ওই বড় জায়গাটা, মানে ডিভিশনের নাম। এই ডিভিশনকে বলে হচ্ছে কেন। কেন মানে হচ্ছে প্রিফেকচার। জাপানের টোটাল 47 প্রিফেকচার আছে, 47টা প্রিফেকচার আছে। আমাদের যেমন আপনার 64 বা 65টা, যেমন সরি 7টা ডিভিশন আছে আমাদের, যেমন 7টা বা 8টা, আর ডিস্ট্রিক্ট আছে আপনার 64 65। তো জাপানে আপনার এরকম এই 47টা কেন আছে। কেন মানে প্রিফেকচার। এরপরে সি মানে সিটি, এরপরে কু মানে ওয়ার্ড, আর বাদ বাকি অংশটুকু আপনার এরিয়া প্লাস রোড নাম্বার, হাউস নাম্বার, এইগুলো বাদ বাকিটুকু। তো এইভাবে জাপানে অ্যাড্রেস লিখতে হয়। প্রথমে আপনার হচ্ছে পোস্ট কোড, তারপরে যে ডিস্ট্রিক্ট, তারপরে সিটি, তারপরে ওয়ার্ড, তারপরে টাউন, এরপরে আপনার যে রোড নাম্বার, হ্যাঁ ওই স্ট্রিট নাম্বার, আর তারপরে ফাইনালি থাকে যে যদি বিল্ডিং এর কোনো নাম থাকে, বিল্ডিং এর নাম, এবং যদি বিল্ডিং ওই অ্যাপার্টমেন্টের কোনো নাম্বার থাকে, যদি সেটা অ্যাপার্টমেন্ট হয়, তাহলে এইভাবে হচ্ছে জাপানে অ্যাড্রেস লিখতে হয়। তো এটা দেখবেন, এটা একটু জাস্ট শুধুমাত্র জেনারেল নলেজের জন্য, এটা দেখবেন পরে হয়তো বা কোনো এক সময় আসবে এবং অ্যাড্রেস লিখতে হতে পারে, এ কারণে জাস্ট জেনে রাখা এই জিনিসগুলো। এই গেল হচ্ছে আজকের ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টে তাহলে আজকে আমি যদি আবার রিক্যাপ করি, মেনলি এখানে কিছু ভার্ব আছে। আজকে আমরা প্রথম ভার্ব চিনতেছি, ভার্ব দেখতেছি, ভার্ব কিছু, এই ভার্ব গুলো, এবং তারপরে কিছু নাউন আছে, এবং এরপরে আপনার ম্যাক্সিমামই নাউন সবগুলো। হ্যাঁ, এবং টাইম রিলেটেড কিছু ভোকাবুলারি আজকে আছে এখানে, টাইম রিলেটেড মেনলি। এই তো, কারো কোনো কোশ্চেন আছে ভোকাবুলারির এখান থেকে? অল গুড, ওকে, আসেন তাহলে আমরা এবার আমাদের মেন গ্রামার পার্টে যাই। গ্রামার পার্টে বলে আপনাদের যে গ্রামারে যে শিট দেওয়া হয়েছিল ওইখানে যাব। তার আগে আমরা কিছু জিনিস আমরা প্র্যাকটিস করব, দেখবো। যেমন আমরা অলরেডি কিন্তু আপনাকে বলছি যে নাম্বারস কিভাবে জাপানে পড়তে হয়, মানে ইচি থেকে আপনার হ্যাকু পর্যন্ত পড়তে হয় কিভাবে। এরপরে আবার আপনারা যদি মানে হাজার হয়, তারপরে সেগুলো কিভাবে পড়তে হয়। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, অলরেডি আপনারা এগুলো পড়তে পারেন। তারপরে আমি কিছু রেড মার্ক করে রাখছি জিনিসগুলো, এগুলো ব্যতিক্রম। যেমন এই যে আপনার 300, এটাকে বলে হচ্ছে সাম ব্যাকু, মানে বি, সাম ব্যাকু। যদি 600 হয়, তাহলে রোপ প্যাকু পি হবে। নর্মালি হ্যাকু হচ্ছে আপনার 100, কিন্তু এই সাম মানে সানের ক্ষেত্রে, রকুর ক্ষেত্রে, হাঁচির ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে আপনার হচ্ছে ওই উচ্চারণটা হ্যাকু হয় না, এজন্য এটা হাইলাইট করা। সানের ক্ষেত্রে হয় সাম ব্যাকু, রকুর ক্ষেত্রে হয় রোপ প্যাকু, আর হাঁচির ক্ষেত্রে হয় হাপ প্যাকু, মানে হাঁচি হ্যাকু না, হাপ প্যাকু। সাম ব্যাকু, রোপ প্যাকু, হাপ প্যাকু, ব্যতিক্রম। একই রকম সেন, সেন মানে হচ্ছে হাজার। যদি 2000 হয় তাহলে নিছেন, 4000 হলে ইয়োনসেন, 5000 হলে গোসেন, এরকম। কিন্তু যদি 3000 হয় তাহলে জেন পড়তে হবে, সান জেন, সান জেন, ব্যতিক্রম। যদি 8000 হয়, 8000, তাহলে হবে হাসসেন, হাসসেন। এই কয়টা, পাঁচটা হচ্ছে ব্যতিক্রম, এছাড়া বাদ বাকি সবগুলো নর্মাল নিয়ম। হ্যাকু হলে হ্যাকু, সেন মানে হাজার হলে সেন। আর আরেকটা আছে মান, মান, মান মানে হচ্ছে 10,000। জাপানে আপনার হচ্ছে 1 ইয়েন আছে, 5 ইয়েন আছে, 10 ইয়েন আছে, 100 ইয়েন আছে, 500 ইয়েন আছে, এগুলো কয়েন। আর নোট শুরু হয়েছে 1000 থেকে। 1000-এর নোট আছে, 2000-এর নোট আছে, 5000-এর নোট আছে, এবং 10,000-এর নোট আছে, ইভেন 20,000-এর নোটও আছে।
এই 10,000 আর 20,000 হচ্ছে সর্বোচ্চ নোট জাপানে টাকার। তো এই 1,000 পড়তে গেলে পড়তে হবে শুধু সেন, কিন্তু 10,000 পড়তে গেলে ইচি মান পড়তে হবে, মানে ইচি লাগাতে হবে। ইচি মানে 1 আর মান মানে হচ্ছে আপনার 10,000। একই রকম নিমান মানে 20,000, সামমান 30,000, 30,000, ইয়মমান 40,000। এইভাবে আপনার এই জুমান মানে আপনার হচ্ছে 100,000, মানে হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখকে বলে জাপানে হচ্ছে জুমান। জুমান। তো এই নাম্বারগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, স্পেশালি এই 5টা জিনিস: সামব্যাকু, রোপ্যাকু, হাপ্প্যাকু, সানজেন, হাসসেন। কোনো কোশ্চেন এখান থেকে? ওকে, ফাইন। আসেন এবার আমরা গ্রামারে যাব। গ্রামারে যাওয়ার আগে আমরা এই মেন টেক্সট বুকটা ফলো করব। মেন টেক্সট বুকের আজকে আমরা মেন টেক্সট বুক না, মেন টেক্সট বুক না, আসলে আমরা এই আপনার হচ্ছে যে যে শীট দিচ্ছে সেই শীটটাই আমরা দেখব। হ্যাঁ, সেই শীটটাই আমরা খেয়াল করব। ওই শীটের তার আগে দেখেন প্রথম যে গ্রামারটা আছে, প্রথম গ্রামারটা আপনারা যদি খেয়াল করেন, এখানে বলা আছে আপনার ইমা, তারপরে নানি নানি জি, তারপরে ফুন, মানে ইমা জি ফুন দেশ। এই যে ইমা, ইমা মানে হচ্ছে নাও, আর জি মানে হচ্ছে আপনার টাইম, মানে ও ক্লক, আর ফুন মানে হচ্ছে মিনিট। এটার আগে আমরা একটু প্রথমে আমরা কি কি পড়বো এই লেসনে এটা দেখি। আমরা প্রথমে টাইম সম্পর্কে জানবো, এরপরে ভার্ব কি, ভার্ব আমরা দেখব, ভার্ব কি, ভার্ব কিভাবে ভার্ব কাজ করে। এরপরে আমরা জানি যে ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট, মানে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো, যেহেতু আমরা ভার্ব শিখতেছি। এরপরে এই টাইম, যখন টাইম রিলেটেড কিছু আমরা স্পেসিফিক কিছু আপনার ইউজ শিখবো, স্পেশালি যে নি পার্টিকেলের আমরা ইউজ শিখবো। তারপরে কারামাদে আমরা পড়লাম ভোকাবুলারিতে, মানে থেকে পর্যন্ত, ওইটার আমরা ইউজ শিখবো। এবং তো পার্টিকেল, তো পার্টিকেলের আমরা ইউজ শিখবো। এবং ফাইনালি ন্যা, এই যে দেশ ন্যা, লাস্টে যে ন্যা লাগাচ্ছে, এটাও একটা পার্টিকেল। এইগুলো আমরা ইউজ এই লেসনে আমরা দেখবো। আচ্ছা, এখন আসেন টাইম, টাইমটাকে আমরা কিভাবে পড়বো এটা আমরা একটু আগে বুঝি। টাইম মানে ও ক্লক, আমরা জানি টাইম। যেমন এই যে এই ফিগারের প্রথম অংশটা দেখেন, লেখা আছে যে ইংলিশে লেখা আছে ইচিজি। এবং আমরা যদি ঘড়ি দেখি, তাহলে ডায়ালটা দেখি, তাহলে বুঝতে পারতেছি এটা একটা বোঝাচ্ছে। তাহলে এককে জাপানিজে পড়বো হচ্ছে আমরা ইচিজি, মানে হচ্ছে 1 o'clock, ইচিজি। একই রকম যদি আমরা 2 o'clock পড়ি, তাহলে পড়বো নিজি। যদি 3 o'clock পড়ি, সানজি, সানজি। আমরা জানি কিন্তু ইচি মানে 1, নি মানে 2, সান মানে 3। এরপরে যদি 4 o'clock পড়ি, তাহলে এটা হওয়ার কথা ছিল ইয়নজি, মানে আমরা জানি 4 হচ্ছে ইয়ন অথবা শি, এ দুইটা, ইয়ন না হলে শি। কিন্তু টাইমের ক্ষেত্রে কখনো ইয়ন বলা যাবে না, টাইমের ক্ষেত্রে বলতে হবে ইয়োজি, মানে এনটা বাদ যাবে। এটা ব্যতিক্রম, এটা আপনারা অবশ্যই নোট ডাউন করবেন যে 4 o'clock, ফোর ফোর আসলেই সবসময় ইও হবে, ইও, এই টাইমের ক্ষেত্রে ইওজি। এরপরে যদি 5 o'clock হয় তাহলে গোজি, গো মানে 5। 6 o'clock হলে রকুজি। 7 o'clock হলে আবার পার্থক্য, 7 আমরা জানি শি না হলে নানা, সিচি না হলে নানা, তাই না? নানা। তো নানা জি কখনোই হবে না, এটা অলওয়েজ আপনাকে সিচিজি বলতে হবে। আমরা জানতাম যে এই 7 মানে হচ্ছে হয় সিচি না হলে নানা, এটা বলা হয়েছিল। তো টাইমের ক্ষেত্রে স্পেসিফিক্যালি অবশ্যই আপনাকে সিচিজি বলতে হবে, নানাজি বলা যাবে না, এটা হচ্ছে রং, ব্যতিক্রম, এটাও নোট ডাউন করবেন। এরপরে 8 o'clock হাচিজি, হাচিজি। এরপরে 9 o'clock আবার ব্যতিক্রম, 9 হচ্ছে খিউ, খিউ মানে হচ্ছে 9। কিন্তু যখন টাইম বলবো তখন খু, মানে কে ইউ, কু, ওই যে কা কি কু, ওই কু হবে শুধু, কা কি কু কে কো, ওই কু, কুজি, মানে খুজি, খুজি মানে 9। এরপরে হচ্ছে আপনার 10 o'clock জুজি, এটা ঠিক আছে। তারপরে 11 o'clock জু ইচিজি, 12 o'clock জু নিজি। এই জু ইচি জু নি এগুলো সেম। এখানে যেগুলো শুধু তিনটা, শুধুমাত্র ইয়োজি, শিচিজি, খুজি, এই তিনটা ব্যতিক্রম, এছাড়া বাদ বাকি সবগুলো অ্যাজ ইট ইজ, নাম্বার যেভাবে কাউন্ট করছেন সেভাবে পড়তে হবে। এখানে লক্ষণীয় বিষয় সবার শেষে জি লাগতেছে,
এই জিটাই হচ্ছে ও ক্লক। জি মানে হচ্ছে টাইম বোঝাচ্ছি, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা জি মানে, এটা মনে রাখেন, হ্যাঁ। আর লাস্টে দেখেন একটা আপনার একটা হচ্ছে আপনার যে ইয়ে দিয়ে নিচে কিছু লেখা আছে, হ্যাঁ, যে পিএম আবার এএম। আমি আগেই বললাম যে আপনার এএম হচ্ছে গোজেন, পড়লেন ভোকাবুলারিতে, গোজেন মানে এএম, আর গো গো মানে পিএম। তো এই যে পিএম শুরু তো আমরা হয় জানি কখন, 12টার পর থেকে পিএম শুরু হয়, আর আপনার 12টার আগ পর্যন্ত মানে রাত 12টা থেকে সকাল 11টা পর্যন্ত হচ্ছে এএম। তো ওটাই আসা, আসা হচ্ছে এএম, আর ইয়োরু হচ্ছে পিএম বা গোগো, মানে 12টার পর থেকেই। তো এটা মনে রাখতে হবে যে আপনার এই কোনটা গোগো আর কোনটা হচ্ছে গোজেন, এএম আর পিএম এর ব্যাপারটা। এই গেল হচ্ছে আপনার টাইম সম্পর্কিত কিছু ভোকাবুলারি, কিছু ওয়ার্ড। কোনো কোশ্চেন? অকারি মাস্কা তামিম সান? わかりました。হাই, যা সুগি। ওকে, এটা এখন আমরা এটা দেখি আসেন। উম, এটা নেক্সট হচ্ছে আপনার এটা সরি না, এখন এই যে মিনিট, আমরা তো এখন মানে এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে ও ক্লক, মানে ও ক্লক মানে হচ্ছে আপনার জাস্ট একটা, দুইটা, তিনটা, মানে এটা সময়টা স্পেসিফিক ঘন্টাটা দেখলাম, ঘন্টার সময়টা দেখছি, কিন্তু মিনিটও তো আছে, সেকেন্ডও আছে ডেফিনেটলি, বাট আমরা মিনিটটাতে ফোকাস করি, সেকেন্ডটা আমরা মানে সেকেন্ড মানে তো হচ্ছে আপনার ওটা মিনিট, সরি, হ্যাঁ আপনার হচ্ছে মিনিট, হ্যাঁ মিনিট আর সেকেন্ড এটা দুটো একই জিনিস। তো এই আপনার এই যে মিনিট আমরা কিভাবে ইয়ে করব, মিনিট হচ্ছে আপনার যেমন যদি এক, মানে 1 মিনিট যদি আমরা বলি, 1 মিনিট, 1 মিনিট হচ্ছে আপনার ইপ্পুন, ইপ্পুন, এটাও ব্যতিক্রম, মানে ইচিপুন, ইচি ফুন বা পুন। তো এই ইপ্পুনের ক্ষেত্রে আপনার হচ্ছে একের ক্ষেত্রে মানে 1 মিনিটের ক্ষেত্রে ইপ্পুন হবে, মানে ফুন হবে না, পু হবে, এবং ইপ হবে মানে উচ্চারণটা, ইচি হবে না, ইচি ফুন হবে না, হ্যাঁ, বা ইচি পুন হবে না, ইপ্পুন হবে। নিয়ের ক্ষেত্রে সেম, নিফুন। সানের ক্ষেত্রে আবার ব্যতিক্রম, সান, সামপুন, সামপুন। ঠিক সাম ব্যাকু যেরকম ছিল, সান জেন যেরকম ছিল সেরকম সানের ক্ষেত্রে সামপুন। ইয়নের ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ন ফুন বা ইয়ন পুন, দুটাই হয় এটা, ইয়ন ফুন ইয়ন পুন দুটাই রাইট। গোর ক্ষেত্রে গো ফুন, রকুর ক্ষেত্রে রোপ্পুন, আবারও রকুতে আসে পার্থক্য, রোপ প্যাকু ছিল ওই টাকার ক্ষেত্রে, আর এখানে হবে রোপ্পুন, নানা ফুন। একই রকম হাফ প্যাকু ছিল হাফ ফুন, অথবা হাচি ফুনও বলা যায়, কিন্তু হাফ পুনটাই হচ্ছে মোর অ্যাকুরেট, হাফ পুন। তারপরে খিউ ফুন, তারপরে জুপ্পুন, জুপ্পুন, এখানেও আপনার হচ্ছে জু পুন বা জু ফুন বলা যাবে না, জুপ্পুন, মানে এই পটাকে দুবার আপনার হচ্ছে এই চিৎসাই সু আছে এখানে, জুপ্পুন। আচ্ছা, তারপরে 10 মিনিট হলে আপনার জুপ্পুন, 20 মিনিট যদি হয়, 20 মিনিটস হলে নিজুপ্পুন, মানে নি শুধু লাগবে, 30 মিনিটস হলে সানজুপ্পুন, 40 মিনিটস হলে ইয়ন জুপ্পুন, 50 মিনিটস হলে গোজুপ্পুন, গোজুপ্পুন। আর যদি 60 মিনিট হয় তাহলে রকুজুপ্পুন, 30 মিনিটস সানজুপ্পুন। এখন যদি হয় আপনার হচ্ছে মানে ডেটটা, মানে ডেটটা হচ্ছে মানে 1টা বেজে 30 মিনিট যদি হয়, সেক্ষেত্রে কি পড়বেন, সেক্ষেত্রে ইচিজি হান, মানে আপনার আহ, সান, আমরা বাংলাতেও তো বলি, আমরা বাংলা আমাদের ইয়েতেও 30 মিনিটস মানে তো হচ্ছে অর্ধেক টাইম, তাই না, মানে আধা ঘন্টা, আধা ঘন্টা সরি, হ্যাঁ আধা ঘন্টা বলি আমরা। এই যে আধা ঘন্টা, এই আধা ঘন্টার জাপানিজে আরেকটা শব্দ হচ্ছে হান, হান মানে হচ্ছে হাফ, ভোকাবুলারিতে দেখলেন হান ছিল, হান মানে হচ্ছে হাফ। তো হান মানেই বুঝবে হচ্ছে 30 মিনিটস, হান বললেই অথবা সানজুপ্পুন অথবা হান, সানজুপ্পুন মানেও 30 মিনিটস, আর হান মানেও 30 মিনিটস, হান। এরপরে যদি হয় 15 মিনিট, তাহলে জু গো ফুন, জু গো ফুন, জু মানে 10, গো মানে হচ্ছে মানে জু গো মানে হচ্ছে 15, আর ফুন তো ফুনি। 25 মিনিটস, নি জু গো মানে 25, তারপরে ফুন। 35 মিনিটস, সান জু গো 35, তারপরে ফুন। 45 মিনিটস, ইয়ন জু গো, ইয়ন জু গো 45 ফুন, গো জু গো 55 ফুন।
এইভাবে মিনিট কাউন্ট করতে হবে। যদি এখানে আপনার কঠিন মানে ব্যতিক্রম হচ্ছে আপনার ইপুন, সামপুন, ইয়নপুন, রোপপুন, হাপ্পুন, জুপ্পুন, এই কটা হচ্ছে ব্যতিক্রম। ইপুন, সামপুন, রোপপুন, হাপ্পুন, জুপ্পুন, এই কটা হচ্ছে ব্যতিক্রম, এছাড়া বাদ বাকি সবগুলো অ্যাজ ইট ইজ। ওয়াকারিমাস কার আফিসান? হাই ওয়াকারিমাস। আমাকে একটু 10-20 এগুলো আরেকবার বলতে পারবেন? 10, হ্যাঁ 10-20 মিনিট, তো হ্যাঁ 10 মিনিট হচ্ছে আপনার, 10 হচ্ছে জুপ্পুন, জুপ্পুন মানে তো 10, আর জু ফুন হবে না, জুপ্পুন হবে। এখন যদি 20 হয় তো আমরা 20 মানে 20 জাপানিজ কি, 20 নাম্বারকে আপনি পড়বেন তো নিজু, 30 কি পড়বেন সানজু, 40 কি পড়বেন ইয়নজু, আর 50 কি পড়বেন গোজু। তো যেহেতু আপনার জু পড়া যাবে না, জুপ পড়তে হবে, এই জন্য নি হলে 20 হলে নিজুপ্পুন, 30 হলে সানজুপ্পুন, 40 হলে ইয়নজুপ্পুন। জাস্ট আপনার শুধু জুপ্পুনটা ঠিকই আছে, খালি তার আগে নি সান ইয়ন গো লাগতেছে। নি সান ইয়ন গো, গো হলে আপনার 50 মিনিট, গো জুপ্পুন, এটাই। আর পরেরটা জু গো ফুন নি জু, হাই সরি মানে ওয়াকারিমাস। 15 মিনিটস, 25 মিনিটস, 35 মিনিটস, এগুলো হচ্ছে অ্যাজ ইট ইজ। নাম্বার যেভাবে পড়েন, জু 25 নি জু গো, ওই নি জু গোই পড়তে হবে। 35 সান জু গো, 45 ইয়ন জু গো, ওইভাবেই পড়তে হবে এই জিনিসটাকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে আমরা যাই। এখন হচ্ছে আপনার একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, এইটা দেখে তামিম সান, এই প্রথম যে ঘড়িটা দেখেন, ঘড়িতে ডায়ালে একটা নাম্বার লেখা আছে, এটা একটু পড়েন তো, জাপানিজে কি পড়বেন এটা? হাই তামিম সান, ওনেগাইশিমাস। নিগো। হ্যাঁ, নিগো। হ্যাঁ, এবার আপনাকে তো এই নিটা তো হচ্ছে ঘন্টা, তাহলে ঘন্টাকে পড়বেন আপনি কি? জি, নি জি, নিজিগো। গো ফুন, মানে দুইটা, 2টা 5 বাজে, বাংলায় বললে এটাই বলবেন তাই না, 2টা 5। তো 2টা 5কে জাপানিজে বলবে হচ্ছে নিজি, মানে 2টা, আর গো ফুন মানে 5 মিনিট, নিজি গো ফুন। একই রকম ভাবে পরেরটা তাহলে কি নিজি বলবেন তামিম সান? এই পরের ডান পাশে যে আপনার ইয়াটা আছে, এই যে 8টা 25, হাচিজি, 25কে জাপানিজে কি পড়ে? 25, হাচিজি, হাচিজি নিগো। নি জু গো ফুন। হাচিজি নিজোগো ফুন। হ্যাঁ, তোমার 25কে পড়ে নি জু গো, আর হাচি তো হাচি, হাচিজি নি জু গো ফুন। এর পরেরটা কি পড়বেন রাফিসান, তামিম সান? 7টা 10, শিচিজি, শিচিজি 10, ইচিগো। হ্যাঁ 10, জুপ্পুন, চুপন। শিচিজি জুপ্পুন, মানে হচ্ছে 7টা 10, শিচিজি জুপ্পুন। এর পরেরটা তামিম সান? 3টা 55, সরি 3টা 50, তাহলে সানজি সানজি গোজু পুন। গোজু ফুন। হ্যাঁ, সানজি গোজুপ্পুন। 10 মিনিট হলে জুপ্পুন, 20 মিনিট হলে নিজুপ্পুন, 30 মিনিট হলে সানজুপ্পুন, 40 মিনিট হলে ইয়নজুপ্পুন, 50 মিনিট হলে গোজুপ্পুন। তাহলে সানজি গোজুপ্পুন। আচ্ছা মার্জিয়া সান, এর পরে এই যে নিচের যে 2 নাম্বার মানে আছে, এটা কত, 11টা 45, এটা কিভাবে পড়বেন? ইচু জু জি হ্যাঁ, জু ইচি মানে হচ্ছে 11, জু ইচি জি জি 45, গো আহ, ইয়ো
ইয়নজি ইয় ইয়নজু ইয়নজু গো ফুন। গো ফুন আবার বলেন তাহলে। জু ইচিজি জু ইচিজি ইয় জুন ইয়নজু ইয়নজু গো ফুন। গো ফুন হ্যাঁ, এর পরেরটা 7টা 30। হাচি 7টা জি 7টা সিচি শিচি শিচি জি সান জুপ্পুন জু জুপ্পুন জুপুন অথবা সিচিজি হান। সিচিজি শিচি জি হান হান মানে 7.5। সিচিজি হান মানে 7.5। আচ্ছা, এর পরেরটা 2টা 40। নিজি হুম গো জুন জুপুন এটা 40 ইয়ন জুপ্পুন। ইয়ন জুপুন হ্যাঁ, তারপরে 3টা সানজি সানজি, জাস্ট রাইট, সানজি। আচ্ছা, এরপরে রাফিসান, পরেরটা আপনি পড়েন তো। 8টা 50। হাচিজি গো জুপ্পুন, গো জুপুন রাইট। এরপরে 12টা 35। আগে 12 পড়বেন জাপানিজে। জুনি জুনিজি জুনিজি সাম সামজু সানজু গো গো সামজু গো ফুন। হ্যাঁ, সামজু গো ফুন রাইট। এরপরে 11টা 15। জুইচি জুইচি নি জুইচি জি জুইচি জি জু ইচি গো ফুন জু গো ফুন। জুগো জুগো মানে 15। জুগো জু গো ফুন। ফুন হ্যাঁ, এরপরে 5টা 20। আর গো গোজি নিফুন নিজুপ্পুন নি নিজিফুন নিজুফুন নিজুপ্পুন। হ্যাঁ, যা ফারিয়াসান, লাস্টেরটা আপনি পড়েন, লাস্টের লাইনটা। হাই ফারিয়াসান, দোজো। ফারিয়াসান কে আছেন? ওকে, তামিম হাসান, তাহলে আপনিই পড়েন আরেকবার। হাই তামিম হাসান, হাই। দোজো। 4টা 55, 3টা 55। সানজি 55 গোজু গো গোজু গো ফুন। ফুন হাই, 3টা 25। সানজি নি নিজি গো নিজু ফুন গো ফুন। নিজু গো ফুন। নিজু ফুন হাই, 10টা 40। জুজি ইয়ন ইয়নজি ফুন ইয়নজুপ্পুন। ইয়নজু ইয়নজু ফুন হুম, এরপরে 6টা 45।
রকুজি ইয়নজুগো ফুন। পুন। হুম, রাইট। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখন আসেন আমরা গ্রামারে যাই এবার। এবার মেন গ্রামারে আমরা যাব। জাস্ট কেন বললাম এই টাইমগুলো আসবে বারবার, তো এইজন্য প্র্যাকটিসটা করে ফেললাম। এখন আসেন গ্রামারে। আজকের প্রথম যে গ্রামারটা আমরা দেখব সেটা হচ্ছে নানজি অথবা নানপুন। নানজি মানে আমরা জানি হট টাইম, আর নানপুন মানে হট মিনিট। ইমাজি ফুন ফুন দেশ, এরকম। এখন আমরা যদি এক্সাম্পল সেন্টেন্স গুলো দেখি, এখানে দেখেন লেখা আছে, এখানে এক নাম্বারটা আমি পড়ি। ইমা হাচিজি জু গো ফুন দেশ। ইমা হাচিজি জু গো ফুন দেশ, মানে এখন 8টা 15 বাজে। 8টা 15 বাজে। তো এই যে ইমা, ইমার পরে আপনার হচ্ছে সময় থাকবে, একটা ঘন্টা থাকবে, তারপরে মিনিট থাকবে। এটা হচ্ছে গ্রামার। ইমা নানি নানি জি নানি নানি ফুন দেশ। আপনাকে যদি আমি বলি ইমা নানজি দেশকা, আমি কোশ্চেন করলাম, কারণ আমরা তো কোশ্চেন করা শিখছি। নানজি দেশকা মানে হোয়াট টাইম ইট ইজ নাও। তাহলে আপনি বলবেন, যদি এখন হয় আপনার 8টা, তাহলে বলবেন ইমা হাচিজি দেশ। যদি হয় 8টা 10, তাহলে হাচিজি জুপ্পুন দেশ। এরকম করে। যেমন এখন আপনাদের ওখানে বাজে 7টা 58, তাহলে বলবেন ইমা শিচিজি গোজু হাপ্পুন দেশ। গোজু হাপ্পুন দেশ, এভাবে। 2 নম্বরে ইমা নানজি দেশকা মানে যে হট টাইম ইট ইজ নাও, অথবা নিহন ওয়া নানজি দেশকা, বাংলাদেশ ওয়া নানজি দেশকা মানে বাংলাদেশ এখন টাইম কত। আমি যদি বলি নিহন ওয়া নানজি দেশকা মানে জাপানে টাইম কত, তাহলে জাপানে এখন হচ্ছে ইয়োরু বা গো গো জুজি গোজু খিউপুন দেশ। এই হলো আপনার হচ্ছে যে সময় বা মিনিট কিভাবে জিজ্ঞেস করতে হয় এইটার। ইমা মানে হচ্ছে নাও, মানে এখন। ইমা মানে হচ্ছে নাও। তাহলে গ্রামারটা হচ্ছে ইমা, তারপরে একটা টাইম থাকবে নানি নানি জি, তার জির পরে ইমিডিয়েটলি ফুন পুন থাকতে পারে, নানি নানি ফুন। তাহলে ইমা নানি নানি জি নানি নানি ফুন দেশ, এখন এতটা বাজে। এইটা হচ্ছে প্রথম গ্রামার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই। সেকেন্ড গ্রামার হচ্ছে এই যে ভার্ব। ভার্ব যেটা বললাম, যেটা ভার্ব। ভার্বের ইয়ে হচ্ছে যে যদি কোনো শব্দের শেষে মাস মানে মা আর সু এ মাস দেখেন, তাহলে বুঝতে হবে এটা একটা ভার্বকে রিপ্রেজেন্ট করতেছে, ভার্বকে। এবং এই মাসটা হচ্ছে আপনার পোলাইটনেস বুঝায়। মানে একটা ভার্বের পোলাইট ফর্ম হচ্ছে মাস। মাস। ভার্বের অনেক ফর্ম আছে। আমরা আমাদের ইংলিশেও যদি আমরা যাই, তাহলে আমরা জানি যে ভার্বকে আপনার হচ্ছে যেমন গো ওয়েন্ট গন, গো ওয়েন, এরকম আছে তো, এরকম কিছু জিনিস। আবার আরো কিছু আপনার গোয়িং, গোয়িংও আছে, মানে আইএনজি মানে জিরান যোগ হয়ে যায় যেটা গোয়িং। তো এরকম আপনার যে ভার্বের যে আপনার পার্থক্যগুলো আছে, ওগুলো আমরা পরে শিখবো। আজকে আমরা শুধুমাত্র মেইন ভার্বটা শিখতেছি, যে মাস যদি থাকে কোনো শব্দের শেষে, তাহলে বুঝতে হবে নর্মালি ওটা একটা ভার্বকে বোঝাচ্ছে। এবং মাস যদি মানে কোনো মাস দিয়ে যদি কোনো ভার্ব কোনো সেন্টেন্সে ইউজ করা হয়, তাহলে নর্মালি ওই সেন্টেন্সটা কোনো অভ্যেসগত জিনিস বা কোনো সত্য কোনো কথা বলতেছে। সত্য কোনো কথা মানে যেটা ইউনিভার্সাল ট্রুথ, যে জিনিসগুলো, ওই জিনিসগুলো, অথবা যেটা অভ্যাসগত কোনো একটা কাজ মানে ক্রিয়া কোনো একটা, ওই জিনিসগুলোকে নর্মালি মাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় নর্মালি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে মাস অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হয়। যদি মাস থাকে, তাহলে বুঝতে হবে ওটা প্রেজেন্ট মানে বর্তমান সময়কে বোঝাচ্ছে, অথবা ফিউচার সময়কে বোঝাচ্ছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়, জাপানিজ ভাষায় টেন্স, আমরা জানি বাংলাতে টেন্স 3টা, ইংলিশেও টেন্স 3টা, জাপানিজে আপনার টেন্স 3টা আছে, বাট মেনলি 2টা। জাপানিজে একটা হচ্ছে আপনার প্রেজেন্ট আর ফিউচার সেম, আর পাস্ট, তার মানে প্রেজেন্ট আর পাস্ট এই দুটা টেন্স ইউজ হয় জাপানিজে। এখানে ফিউচার বলে কোনো কিছু নয়, যেটা প্রেজেন্ট সেটাই ফিউচার। তো এই যে মাস, এই মাসটা হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এবং একই সঙ্গে এটা হচ্ছে ফিউচার
সরি প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স একই সঙ্গে মাস। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ওয়াতাশিওয়া মাই নিচি বেন কিও শিমাস। ওয়াতাশিওয়া মানে আমি, মাই নিচি মানে এভরিডে, বেন কিও শিমাস স্টাডি করি বা স্টাডি করব। এ করি করব বোথ ইজ ফাইন জাপানিজ ভাষায়, দুটাই বোঝায়। ওকে, তো এই হচ্ছে মাস ফর্ম। মাস নিয়ে শুধু বললাম, এর পরে ডিটেলস আসতেছি আরো। মাসের এই যে যেটা বললাম, যেটা যে দুইটা আপনার ইয়ে আছে, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে কি বলে প্রেজেন্ট, পাস্ট আর প্রেজেন্ট। তো প্রথমে হচ্ছে আপনার এই যে পাস্ট নিয়ে প্রথমে পাস্ট বা প্রেজেন্ট বা ফিউচার, আর একটা হচ্ছে আপনার পাস্ট টেন্স এবং অ্যাফার্মেটিভ। আমরা জানি যে যে কোনো সেন্টেন্স হয় হ্যাঁ বোধক হবে, না হলে না বোধক হবে। তার মানে কয়েকটা জিনিস এখানে আমাদের বিষয় বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে ওই ভার্বটার আপনার হচ্ছে মানে হ্যাঁ বোধক নাকি না বোধক, মানে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্সটা। তো অ্যাফার্মেটিভ মাস মাস্তা, অ্যাফার্মেটিভ মাস্তা। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ হ্যাঁ বোধক সেন্টেন্স, এবং মাস আর মাস্তা, মাস হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম বা ফিউচার, আর মাস্তা হচ্ছে পাস্ট ফর্ম। এখন কিভাবে লিখতে হয় এটা, যেমন আপনারা প্রথম ভোকাবুলারিতে পড়লেন ওকিমাস। ওকিমাস মানে হচ্ছে গেট আপ। এই ওকিমাস শব্দটা হচ্ছে প্রেজেন্টকে বোঝাচ্ছে বা ফিউচারকে বোঝাচ্ছে। আপনি যদি এটাকে পাস্ট বুঝাইতে চান, মানে উঠেছিলাম, ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠবো বা উঠেছি, হ্যাঁ এটা হলে পারা মাস বা উঠছি। আর উঠেছিলাম যদি বলেন ঘুম থেকে, ওকি মাস গেট আপ, তাহলে মাস্তা ওকি মাস্তা। পার্থক্যটা কি দেখেন, এই যে সু মানে মা সু, এই সু বাদ যে সীতা যুক্ত হলো, মাস ওকি মাস, ওকি মা সীতা। নেমাস নেমাস্তা, হাতারাকি মাস হাতারাকি মা সীতা, বেনকিও শিমাস বেনকিও শিমাস্তা। তাহলে পার্থক্য হচ্ছে যে লাস্টের সু, ওই সু বাদ যে সীতা যুক্ত হয়, তাহলে সেটা পাস্ট টেন্স বোঝাবে, পাস্ট টেন্স বোঝাবে। কোনো কোশ্চেন? ওকে, নাই, পরেরটাতে যাই আমরা। এবার হচ্ছে নেগেটিভ। নেগেটিভ আমরা প্রথম গ্রামারে শিখছিলাম যে অতাশিওয়া গাকুসেই দেস, এটা ছিল অ্যাফার্মেটিভ। নেগেটিভ এটাকে করলে হবে অতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন। যা আরিমাসেন যুক্ত হচ্ছিল দেশ এর পরিবর্তে। এটা হচ্ছিল কখন, যখন নাউন ছিল। এই গাকুসেইটা কিন্তু কোনো ভার্ব না, নাউন। আপনি যদি আগের এক্সাম্পল গুলো একটু ঠান্ডা মাথায় এখন খেয়াল করেন, দেখবেন যে যা আরিমাসেন, এই যা আরিমাসেন এর আগে যে শব্দটা ছিল সেটা ভার্ব ছিল না, সেটা ছিল নাউন। তার মানে নাউনের পজিটিভ আর নেগেটিভ, নাউনের পজিটিভ হচ্ছে ওই যে নাউনের পরে দেশ, যেমন রাফি দেশ। আর নাউনের রাফির নেগেটিভ হচ্ছে রাফি যা আরিমাসেন, মানে রাফি না। এটা হচ্ছে নাউনের পজিটিভ আর নেগেটিভ। আমরা যেহেতু ভার্ব দেখতেছি, ভার্ব হচ্ছে ওকিমাস। ওকিমাস হচ্ছে পজিটিভ। যদি ওই ওকিমাসকে আমরা যদি আপনার মানে ওটাকে নেগেটিভ যদি বানাতে চাই, তাহলে মাসেন, ওকি মাসেন, একই রকম সুর জায়গায় সেন যুক্ত হচ্ছে, তাহলে ওকিমাস পজিটিভ, আর এর নেগেটিভ হচ্ছে ওকি মাসেন, মানে উঠবো না। নেমাস নেমাসেন, বেনকিও শিমাস বেনকিও শিমাসেন, হাতারাকিমাস হাতারাকি মাসেন। এইটা হচ্ছে ভার্বের জন্য। নাউনের জন্য দেশ বাদ যে যা আরিমাসেন, আর ভার্বের ক্ষেত্রে সু বাদ যে অথবা মাসের পরিবর্তে মাসেন, মাসুর মাস মাসু, এই মাসের পরিবর্তে মাসেন ভার্বের জন্য। ওকিমাস ওকিমাসেন, নেমাস নেমাসেন, বেনকিও শিমাস বেনকিও শিমাসেন,
হাতারাকিমাস, হাতারাকিমাসেন। এটা গেল প্রেজেন্টের জন্য। একই রকম যদি পাস্ট টেন্স আমরা করতে চাই তাহলে সেম জিনিস, এই মাসেন, এই মাসেনের পরে দেশতা যুক্ত হবে, দেশতা। যেমন ওকিমাস, এটা প্রেজেন্ট, এই প্রেজেন্ট নেগেটিভ হচ্ছে ওকিমাসেন। ওকিমাসেন আপনি তারপরে দেশ লাগাতে পারেন। ওকিমাসেন দেশ মানে স্টিল প্রেজেন্ট, প্রেজেন্ট নেগেটিভ। আপনি যদি পাস্ট করেন তাহলে ওকিমাসেন বলবেন, এরপরে দেশের জায়গায় দেশতা হবে। তাহলে ওকিমাসেন, ওকিমাসেন দেশতা, নেগেটিভ পাস্ট। নেমাস, নেমাসেন দেশতা, নেমাসেন ঠিকই থাকতেছে, দেশতা যুক্ত হচ্ছে শুধু। বেনকিও শিমাসেন, বেনকিও শিমাসেন দেশতা, পাস্ট নেগেটিভ। হাতারাকিমাসেন, হাতারাকিমাসেন দেশতা, পাস্ট নেগেটিভ। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ভার্বের এই অ্যাফার্মেটিভ, আপনার হচ্ছে প্রেজেন্ট, অ্যাফার্মেটিভ, পাস্ট, নেগেটিভ প্রেজেন্ট, নেগেটিভ পাস্ট, জাস্ট রুলস এগুলো, কিন্তু এগুলো রুলস। হাই, দাইজোবু দেসু কা মিনাসান? হাই, হাই, ওয়াকারিমাসু। হাই, ওকারিমাশিতা। হাই, ওকে। এখন আচ্ছা, এটা এটা আমরা মানে আপনার হচ্ছে দেখলাম এটা, এরপর আমরা আরো একটা আসি, তারপর আমরা ইয়ে করব টাইম এক্সপ্রেশন। টাইম এক্সপ্রেশন নিয়ে এখানে কিছু এক্সপ্লেনেশন করা আছে, এই আপনাদের ঠিক এই বইয়েও আপনার কিছু এক্সপ্লেনেশন করা আছে টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশন নিয়ে। যেমন স্পেসিফিক টাইম, মানে কিছু আছে স্পেসিফিক টাইম, আবার কিছু আছে আপনার হচ্ছে রিলেটিভ এক্সপ্রেশন। যেমন স্পেসিফিক টাইম বলতে কিরকম, যদি আপনি একদম স্পেসিফিক কোনো ডেট বলেন, যেমন 10 তারিখ, যেমন সেকেন্ড উইক, যেমন জুলাই মাস, যেমন 10টা, এগুলো একদম স্পেসিফিক টাইম। এটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন। আর একটা হচ্ছে রিলেটিভ, যেমন যেমন টুডে। এখন টুডে, এই টুডে মানে তো কোনো স্পেসিফিক কোনো কিছু না, মানে আমি আজকে যাব বা আমি আজকে এই কাজটা করব। এখন আজকে করব, কিন্তু আজকের আমি কোন সময়টা করব এটা কিন্তু জানি না। লাস্ট ইয়ারে আমি ঘুরতে গেছিলাম কক্সেস বাজারে, ধরেন। লাস্ট ইয়ারে আমি কখন গেছিলাম, কোন মাসে গেছিলাম, কোন ডেটে গেছিলাম, এটা কিন্তু স্পেসিফিক না। নেক্সট উইকে আমি এটা করব, এখন নেক্সট উইকে 7টা দিন, কোন দিন করব এটাও আমার কিন্তু স্পেসিফিক বলতেছি না। তো এগুলোকে বলে রিলেটিভ এক্সপ্রেশন। এগুলো কেন বলতেছি পরে আমরা আসবো, জাস্ট খালি জেনে রাখেন যে স্পেসিফিক টাইম, আপনার রিলেটিভ এক্সপ্রেশন আছে। হ্যাঁ, এখানে এই এক্সাম্পলটাই দিয়ে দেওয়া আছে, এখানে এই এক্সাম্পলটাই আপনার দিয়ে দেওয়া আছে। যেমন যদি স্পেসিফিক টাইম থাকে, যদি স্পেসিফিক টাইম থাকে, স্পেসিফিক টাইমের পরে নি পার্টিকেল হবে মাস্ট, এটা হচ্ছে রুলস। নি পার্টিকেল হবে স্পেসিফিক টাইম। যেমন আমি যদি বলি যে আমি 10টায় ঘুম থেকে উঠবো বা আমি 10টায় ঘুমাবো, তাহলে অতাশি ওয়া জু জি নি নেমাস। এই যে জু জি 10টা বললাম যে আমি স্পেসিফিক, এই জন্য এরপরে নি হলো। আমি যদি বলি আমি কালকে পড়বো, কালকে পড়বো বা আজকে পড়বো, খিও ওয়া বেন কিও শিমাস। এই যে এই খিও, এটাও তো টাইম আজকে, কিন্তু এরপরে নি হলো না, কারণ এটা হচ্ছে রিলেটিভ এক্সপ্রেশন। এটা কোনো স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছে না, এটা আজকে যে কোনো সময় হতে পারে, আজকের, আজকে সকাল 10টা হতে পারে, বিকাল 3টা হতে পারে, রাত হতে পারে। এজন্য যদি এরকম রিলেটিভ এক্সপ্রেশন থাকে, মানে হচ্ছে আপনার টুডে, হ্যাঁ, টুমোরো, ডে আফটার টুমোরো, লাস্ট ইয়ার, নেক্সট উইক, এরকম যদি কোনো কিছু থাকে, তখন নি পার্টিকেল বসবে না, নি পার্টিকেলের পরিবর্তে ওয়া হবে, খিও ওয়া। এই ইয়েটা বুঝতে পারছেন কি? রাফিসান অকারিমাস্কা, স্পেসিফিক টাইম হলে নি পার্টিকেল, রিলেটিভ এক্সপ্রেশন হলে ওয়া হবে পার্টিকেল। আরেকবার বলুন, আমি হ্যাঁ, বুঝতে পারছি, উদাহরণ দিয়ে আরেকবার বলুন। হ্যাঁ, মানে স্পেসিফিক টাইম বলতে যখন মানে এমন যে কোনো কথা যখন আপনি মানে উম, আপনি
আপনার সেন্টেন্সটা যদি কোনো একটা সুনির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে, যেটা কিনা খুবই স্পেসিফিক, যেমন 10 তারিখে কক্সবাজার যাব, 10 তারিখে, এটা তো একদম স্পেসিফিক। আর নেক্সট উইকে কক্সবাজার যাব। এখন নেক্সট উইক বললে কিন্তু আপনি বুঝবেন না আমি কোন দিন যাব, 7 দিনের মধ্যে। কিন্তু আমি যদি বলে দেই যে রবিবারে আমি যাব হচ্ছে আপনার কি বলে কক্সবাজার নেক্সট উইকের, এটা কিন্তু ফিক্সড রবিবার। তো যখন এই যে এরকম আপনার স্পেসিফিক টাইম নিয়ে কথা বলা হবে, তখন ওই সময়টার পরে যে সময়টার কথা বলতেছে নিচিওবি, অথবা মনে করেন যে 8টা, এই 8টার পরে অবশ্যই নি পার্টিকেল বসাইতে হবে ওই সময়টার পরে। আর যদি আপনি স্পেসিফিক কোনো টাইম না বলেন, একটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট কথা বললেন, যেমন নেক্সট উইকে আমি ঘুরতে যাব, এটা কোনো ফিক্সড কোনো কিছু না, যে কোনো দিন হতে পারে সেটা। এই ধরনের কথা হলে তখন ওটাও একটা সময়, নেক্সট উইক তো একটা টাইম, অবশ্যই ডেফিনেটলি টাইম, এটা একটা যে নেক্সট উইক। কিন্তু এই সময়ের পরে যেহেতু এটা নির্দিষ্ট করে বলছে না কোনো কিছু, এ কারণে ওখানে নি পার্টিকেলটা বসবে না। মেনলি এখানে নি পার্টিকেলটার ইউজটা বলা হচ্ছে। আমি এর পরে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে কিছু কমন আপনার রিলেটিভ মানে আপনার হচ্ছে এক্সপ্রেশন বোঝাচ্ছে, যেমন হচ্ছে যে ওততই, হ্যাঁ ওততই মানে যে ডে বিফোর ইয়েস্টারডে, ক্ষীণ, ক্ষিয়, আস্তা, আসাত্তে, এটা হচ্ছে দিন, দিন নিয়ে। আবার যদি আপনি বলেন হচ্ছে উইক বিফোর লাস্ট, তাহলে সেন সেন শু, সেন সেন শু মানে হচ্ছে মানে গত সপ্তাহের আগের সপ্তাহ। আর গত সপ্তাহ হচ্ছে সেন শু, এই সপ্তাহ হচ্ছে কনশু, নেক্সট উইক হচ্ছে রাইশু, আর নেক্সট উইক হচ্ছে সারাইশু। সপ্তাহের ক্ষেত্রে এভাবে বলতে হবে, সেন সেনশু, সেনশু, কনশু, রাইশু, সারাইশু। এরপরে গত মাসের আগের মাস, সেন সেন গেতসু, সেন গেতসু, কন গেতসু, রাই গেতসু, সারাই গেতসু। এরপরে ইয়ার, গত বছরের আগের বছর, ওতোতোশি, খিওনেন, কন্নেন বা কোতোশি, কন্নেন, কোতোশি, রাইনেন, সারাইনেন। তো এগুলো হচ্ছে আপনার সবগুলো রিলেটিভ এক্সপ্রেশন। এইগুলো যদি থাকে, এই কটা শব্দ, এর বাইরেও কিছু আছে, বাট এ কটা শব্দ থাকলে এর পরে কখনো নি পার্টিকেল হবে না, এর পরে অলওয়েজ ওয়া হবে। এটা মেন, এটা এটা মনে রাখলে হয়তো সহজ হবে আপনাদের জন্য। এর বাইরে যে কোনো সময় নিয়ে কথা বললে নি হবে। তো এগুলো হচ্ছে রিলেটিভ এক্সপ্রেশন, আমি শেয়ার করে দেবো গ্রুপে। আচ্ছা এখন আসেন এই যে আপনার এই নি পার্টিকেলের মানে মেন Sensei, গ্রামারটা। হাই, একটা হাই রাফিসান দোজো। এই যে এখন যেগুলো টুডে, টুডে তো আপনার নির্দিষ্ট করে মানে এক হিসেবে নির্দিষ্ট না, আবার এক হিসেবে নির্দিষ্ট, যেমন আজকে যাইতেছি এটা তো একটা নির্দিষ্ট সময়। রাইট, তো রাইট। এই ক্ষেত্রে আমরা কেন ইয়ে পার্টিকেল ইউজ করি, হ্যাঁ, ওই যে ওটাই আপনার। এটা একটু আমাকে বুঝাই বলুন যে হ্যাঁ, মানে এই ক্ষেত্রে পার্টিকেল ডিফারেন্ট। ওই যে ওটার কারণ একটাই, যে আপনার একমাত্র যখন একদম স্পেসিফিক টাইম এবং ডেট থাকবে, স্পেসিফিক টাইম, ডেট, ডে, এই তিনটা ক্ষেত্রে আপনার হচ্ছে একমাত্র নি হবে। আর টুডে মানে টুডে হচ্ছে আপনার এটা একটা সময়, তাই এটাও তো একটা টাইম ডেফিনেটলি, কিন্তু ওটাকেই বলতেছে, ওই জন্যই আপনাকে ব্যাখ্যা করলো যে রিলেটিভ টাইমটা কাকে বলতেছে। তো টুডেটা রিলেটিভ টাইমের মধ্যে ফেলছে। এটা জাস্ট নি পার্টিকেলটা হবে কি হবে না এটা বোঝার জন্য তা মনে রাখতে হবে যে টুডেটা হচ্ছে আপনার রিলেটিভ এক্সপ্রেশন, এটা আপনার স্পেসিফিক টাইম না। যদিও আপনি আজকে যাবেন কোথাও, আজকে কোনো কাজ করবেন, এটা একটা সময় বোঝাচ্ছে, কিন্তু আজকের কোন সময়টা মানে আরো যদি আমি স্পেসিফিক জানতে চাই, আপনি বলেন যে আমি আজকে ঘুরতে যাব, তখন আমি কোশ্চেন করলাম কখন যাবা ঘুরতে, এই কোশ্চেনটা আসবে না? আসবে কিন্তু। তখন তো আপনি বলবেন যে আপনি এখনই যাব আমি, অথবা বলবেন আপনি 1 ঘন্টা পরে যাব। মানে আপনার এই রিলেটিভ এক্সপ্রেশন আপনি যদি কোশ্চেন করেন নিজেকেই, তাহলে দেখবেন ওইটার পরে আর একটা কোশ্চেন আসে। কিন্তু আপনি যদি বলে দেন যে আমি কালকে 10টায় যাব, এরপর আপনি কি কোশ্চেন করবেন সময় নিয়ে আর? বা আজকে 3টায় যাব, এরপরে কোনো কোশ্চেন জাগবে কারো মনে? আর জাগবে না কিন্তু। কিন্তু আপনি যদি বলেন আমি আজকে যাব, এর পরের কোশ্চেনটা আসবে কয়টার সময় যাবেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনার মেন মানে জিনিসটা আপনার,
যে টুডেটা সময় হলে পারা ওটা রিলেটিভ টাইম, ওটা রিলেটিভ এক্সপ্রেশন, এটা মনে রাখেন শুধু। রাফিসান, তাই যাবো। হাই হাই। তাহলে আমরা দেখেন এই নেক্সট আমরা গ্রামারে আসি। এটা হচ্ছে আপনার নাউন, নাউন এবং ওই নাউনটা হচ্ছে যদি টাইমকে বোঝায় বা ডেটকে বোঝায়। আমরা তো নাউন মানে দেখলাম যেমন রাফি হচ্ছে নাউন, হ্যাঁ দাইগাকু মানে ইউনিভার্সিটি হচ্ছে নাউন, প্লেস এগুলো নাউন। আমরা এর আগের লেসনগুলোতে এগুলো শিখে আসছি আমরা, কিন্তু এখন আমরা কথা বলতেছি নাউন তো অবশ্যই, কিন্তু নাউনটা যদি কোনো টাইম অথবা ডেটকে রিপ্রেজেন্ট করে তাহলে ডেফিনেটলি তারপরে নি হবে এবং এরপরে একটা ভার্ব আসবে। এর আগের আমরা যদি গ্রামার গুলো দেখি কখনোই ভার্ব আসে নাই, সবসময় নাউন, নাউনের পরে দেশ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা বলতেছি যে নাউন, নাউনটা হবে অবশ্যই টাইম অথবা ডেট, এটাকে রিপ্রেজেন্ট করবে থাকে যদি, এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে লাস্টে, তাহলে ওই যে নাউনটা মানে ওই টাইমটা এবং ওই ভার্বটা, এই ভার্বের মাঝখানে একটা পার্টিকেল হবে, সেটা হচ্ছে নি। এগেন নাউন এবং ভার্ব এই দুইটা যখন নাউন যখন ভার্বের সঙ্গে কানেক্ট হচ্ছে, নাউন যখন ভার্বের সঙ্গে কানেক্ট হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে ওই নাউনটা কি সময়কে বোঝাচ্ছে কিনা, টাইম মানে ডেটকে বোঝাচ্ছে কিনা। যদি সময়কে বোঝায় তাহলে ওই নাউনটা এবং ভার্বের মাঝখানে একটা পার্টিকেল হবে, সেটা হচ্ছে নি। এটা হচ্ছে মেইন ব্যাক এক্সপ্লেনেশন। এখন আমরা এক্সাম্পল দেখি, আমি এক্সাম্পলটা পড়ি। আনাতাওয়া নানজি নি নেমাসকা। দেখেন নানজি আর নেমাস, নানজি আর নেমাস, নানজি মানে হট টাইম, এটা হচ্ছে একটা নাউন বোঝাচ্ছে, কারণ এটার অ্যান্সারটা একটা নাউন আসবে সময়, আর নেমাসটা হচ্ছে ভার্ব। এই দুইটাকে কানেক্ট করার জন্য মাঝখানে নি পার্টিকেল বসলো। নি পার্টিকেল বসলো এ কারণে এর আগে যেই নাউনটা আছে মানে নানজি, এটা একটা টাইমকে বোঝাচ্ছে এবং এটার অ্যান্সার যদি আপনি দেন তাহলে ডেফিনেটলি এটার অ্যান্সার একটা স্পেসিফিক টাইমই হবে। আনাতাওয়া নানজিনি নেমাস্কা। তাহলে আপনি বলতে পারেন যে রাফিসান নানজিনি নেমাস্কা, রাফিসান ওয়া নানজিনি নেমাস্কা। আপনি রাত কয়টায় ঘুমান প্রতিদিন, বলেন একটা অ্যান্সার। হাই রাফিসান, ওনেগাইশিমাস। শুনতে হ্যাঁ এখন পাচ্ছেন না? এখন বলেন, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। হাই দোজো। আচ্ছা, এটা জুনি দেশ। জু নি জি নি নেমাস। আপনি অ্যান্সার দিবেন জু নি জি নি নেমাস। তামিম সান, তামিম সান ওয়া নান জি নি নেমাস কা। Gojen this. গো গোজেন, গো Gojen গোজেন this. গোজেন দেশ মানে হচ্ছে আপনার সকালে ঘুমান আপনি। Gojen this. গো গো গোজেন, গো মানে 5, Hi. আর গোজেন মানে হচ্ছে আপনার তার মানে 5 AM। Hi. হ্যাঁ এটা বলবেন হচ্ছে গোজেন গো জি নি নেমাস। গোজেনটা আগে আসবে, গোজেন গো জি নি নেমাস। ওকারিমাস কা। Wakarimasu. হাই মার্জিয়া সান ওয়া নান জি নি নেমাস কা। ইচিজি গোজেন ইচিজি নি নেমাস। নেমাস। হাই ফারিয়া সান ওয়া নান জি নি নেমাস কা।
হাই ফারি হাসান। হাই। এরপরে দেখেন 2 নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে ওয়াতাশি ওয়া জু জি নি নেমাস। জু জি নি নেমাস। জিটা এখানে মিস হয়ে গেছে। জু জি নি নেমাস। অ্যান্সার ওইটার। আর 3 নাম্বারে দেখেন নিগাতসু নি হাতারাকিমাস। নিগাতসু নি হাতারাকিমাস। এখানে নিগাতসু মানে ফেব্রুয়ারি আর হাতারাকিমাস মানে ওয়ার্ক, কাজ করা। তো এই ফেব্রুয়ারিটা হচ্ছে একটা নাউন, কাজ করাটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে স্পেসিফিক একটা টাইম ফেব্রুয়ারি, এই জন্য মাঝখানে নি হলো। আচ্ছা, এরপরে ভার্বের মাস, ভার্বের মাসেন। ভার্বের মাস, ভার্বের মাসেন মানে পজিটিভ, প্রেজেন্ট পজিটিভ, অ্যাফার্মেটিভ আর প্রেজেন্ট নেগেটিভ। এই মাস মানে হচ্ছে কোনো কিছু করা, ডু আর ডোন্ট। ডু আর ডোন্ট। এক্সাম্পল গুলো পড়ি। তামিম সান এক্সাম্পল পড়েন তো, এখানে লেখা আছে স্ক্রিনে, পজিটিভ নেগেটিভ। হাই দোজো। যা মার্জি হাসান। রাফিসান।